যে আমি রমনাজনের ডিসি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ওই অবস্থাতে যেন শিক্ষার্থীদের উপর হামলা না চালায়, যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা তো এখানে শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আসি। ওই মাসুদ ভাইয়ের সাথে কথা বলা অবস্থায় দেখেন আমাকে লাথি নিচে ধাক্কা দিয়ে ফেলে, লাথি উস্টা তারপর হচ্ছে রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে। এইখানে দেখেন আমার কপালে, দেখেন এখানে আবার এই যে এইখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে। আমি হাত পা নাড়াতে পারতেছি না, আমার এত বাজে অবস্থা করছে। তো আমাদের এখানে আজকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল যে গণহত্যাকারী খুনি হাসিনা ফাঁসির রায় হবে, আর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, এই ধরনের যে অপকর্ম করে বেড়াচ্ছে, সেইগুলোর বিরুদ্ধে তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল, সেই শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে তাদের যে ফ্যাসিবাদী যে কাবলা ধানমন্ডি 32 শেখ মুজিবের যে বাড়ি, সেখানে আমরা বুলডোজার মিছিল দিয়েছিলাম। আমরা এখানে পৌঁছানোর পরে ডিসি মাসুদ স্যারের সাথে ভাইয়ের সাথে কথা হচ্ছে যে আমাদেরকে কিছু সময় দেন, আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা করে আমরা বের হয়ে যাব। বারবার তার সাথে কথা বলতেছি, এক পর্যায়ে আর্মি এসে আমাদেরকে আর ঢুকতে দিচ্ছিল। শান্তিপূর্ণ কর্মসূচি কি মিছিল ছিল শুধু? হ্যাঁ, মিছিল ছিল। আমাদের এটা পরিকল্পনা ছিল যে আমরা অবশিষ্ট যত অংশ ছিল সেটাকে পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরা যেন পুনরায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে, সেই জন্য আমরা এখানে একটা খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা করেছিলাম। সারা বাংলাদেশের মানুষজনে আমাদেরকে এটার পক্ষে জনসমর্থন দিয়েছিল। আচ্ছা, আপনার পুরো নামটা বলেন, আপনার সংগঠনের নামটা বলেন। আমি ইব্রাহিম নীরব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম এবং বর্তমানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। থ্যাংক ইউ।